আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি উসামা হক, একজন প্রফেশনাল ক্যালিগ্রাফি আর্টিস্ট। তো আমি আজকে একটা একদম ভিন্ন বিষয় নিয়ে একটু কথা বলবো। আজকে আমি এখন বসিলাতে আছি। এখানে প্রায় 42 ডিগ্রি আজকে আমাদের তাপমাত্রা, অনেক বেশি। তো বর্তমান সময় আমরা ফেসবুকে বা বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ নিয়ে বিভিন্ন টপিক দেখতে পাচ্ছি যে আমরা গাছ লাগানো, যেহেতু অনেক গরম, আমরা গরম যখন বেশি পড়ে তখনই আমাদের গাছ লাগানোর প্রয়োজনীয়তা আমরা অনুভব করি। কিন্তু এটা তো আসলে একদিনের ফলাফল না। গাছ লাগানো, তারপরে সেটার আমরা ফলাফল পাওয়া, উপকার পাওয়া, এটা কিন্তু দীর্ঘমেয়াদী। আপনি আজকে গাছ লাগাইলেন, কালকে থেকেই আপনার সব পরিবেশ ঠান্ডা হয়ে যাবে, বিষয়টা কিন্তু কখনোই এমন না। তো আমরা অনেকে এখন গাছ লাগাতে চাচ্ছি বা এখন গাছ লাগানোর প্রয়োজনীয়তা অনুভব করতেছি, কিন্তু গাছ কিন্তু যে কোনো সময় লাগানো যাবে না, বা যে কোনো সময় লাগাইলে আপনার গাছে আপনি ভালো ফলাফল পাবেন না। গাছ লাগানোর জন্য আপনার উপযুক্ত সময় হচ্ছে জুন জুলাই বা বর্ষাকালে, তখন গাছ লাগাতে হয়। আপনি যদি শীতকালে বা আপনি একদম গরমকালে যদি গাছ লাগান, তাহলে সেটা কিন্তু আপনার ভালো হবে না, বা সেই গাছটা আপনার টিকে থাকবে না। সেই জন্য এখন বেশি আবেগী না হয়ে যখন আমাদের প্রয়োজন তখন যদি আমরা গাছটা লাগাই, তাহলে আমরা পরবর্তীতে একটা ভালো ফলাফল পাবো। এবং বর্তমানে আমরা যে গরম বা পরিবেশের যে একটা অন্যরকম একটা দেখতে পাচ্ছি, সমস্যা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের নিজেদের কর্মকাণ্ডের কারণে। প্রচণ্ড আমরা গাছ ঠিক মতো লাগাচ্ছি না, অথবা গাছ কেটে আমরা খালি প্রচুর পরিমাণে বিল্ডিং করছি। বিল্ডিং করাটা সমস্যা না, বাট আমার তো গাছটাও লাগাতে হবে। আর এটা যখন গরম লাগে তখন আমরা এটা নিয়ে অনেক বেশি আবেগী হয়ে যায়, তখন আমরা গাছ লাগাতে চাই। উপযুক্ত সময় কিন্তু আমরা গাছ লাগাই না। আর এছাড়া গাছ লাগানোর জন্য আমরা অনেকেই কোথায় কীভাবে গাছ লাগাবো, আমরা অনেকেই গাছ লাগানোর ক্ষেত্রে বা এইসব কর্মকাণ্ডে আমরা অনেক আগ্রহী, অংশগ্রহণ করতে চাই, গাছ লাগাতে চাই, কিন্তু কীভাবে কীভাবে আমরা গাছ লাগাবো বা কাদের মাধ্যমে বা কোথায় লাগাবো, এই জিনিসগুলো আমরা বুঝতে পারি না। ঢাকা শহরে কিন্তু আপনি চাইলেই যে কোনো জায়গায় গাছ লাগাতে পারবেন না। এখানে একটা পরিকল্পনা আছে বা অনেক কিছু বিষয় আছে। ঢাকা শহরে গাছ লাগানো বা এইসবের দায়িত্ব হচ্ছে সিটি কর্পোরেশনের। তাদের মাধ্যমে আপনাকে করতে হবে। তারা যেভাবে লাগাবে গাছটা, যেখানে ভালো হবে সেটা তারা বুঝবে। আপনি এখানে কাজ করতে পারবেন। আপনি যদি গাছ লাগাতে চান, সেক্ষেত্রে আপনাকে গ্রামে বা গ্রামের রাস্তার যে দুই সাইড, এইসব জায়গায় আপনি গাছ লাগাতে পারেন। আর ঢাকা শহরের ক্ষেত্রে এখানে আপনি নিজে করতে পারবেন না, সেই ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠান বা যেসব সংস্থা কাজ করে তাদের মাধ্যমে আপনি এখানে অংশগ্রহণ করতে পারেন। আসুন্না ফাউন্ডেশন আছে, ইউথ ফর বাংলাদেশ আছে। এছাড়া আমি বর্তমানে যাদের মাধ্যমে কথা বলতেছি, দ্য সোশ্যাল ওয়ার্ক বিডি, ওনারাও কিন্তু এইগুলো নিয়ে কাজ করছে। তাদের সাথেও যোগাযোগ করতে পারেন। অনেক জায়গায় আছে, তারা এটার জন্য আপনার কাছ থেকে আপনি যে গাছটা লাগাতে চাচ্ছেন, তারা গাছের জন্য আপনাদের কাছ থেকে টাকা নেবে, এরকম আছে। বাট আমি যাদের মাধ্যমে আপনাদের সাথে কথা বলতেছি, সোশ্যাল ওয়ার্ক বিডি, তারা কিন্তু আপনার কাছ থেকে আলাদা কোনো ফি বা আলাদা কোনো টাকা পয়সা নেবে না। তারা এটাতে ফ্রিতে কাজ করে থাকে এবং দীর্ঘদিন ধরে তারা কাজ করছে। আমি আশরাফুল ভাইয়ের মাধ্যমে এই সম্পর্কে জেনেছি। তো উনি অনেকদিন ধরে এটা নিয়ে কাজ করছে, ফ্রি বৃক্ষরোপণ নিয়ে নিয়মিত কাজ করছে। তো সুতরাং আপনি যদি মনে করেন ঢাকা শহরে এটা নিয়ে কাজ করতে চান, অথবা এটার সম্পর্কে আরও ভালো মতো জানতে চান, গাছ লাগানোর ক্ষেত্রে যদি উৎসাহিত হন, আপনি যদি অনেক কাজ করতে চান এই ক্ষেত্রে, তাহলে আমি বলবো যে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন। শুধু তারা না, আরও যারা বাংলাদেশে কাজ করতেছে, আমি যেগুলো বললাম, এছাড়া আপনারা অনেক পাবে, তাদের মাধ্যমেও আপনি গাছ লাগাতে পারেন। নিজে নিজে আসলে এটা আপনার জন্য আসলে সুবিধা হবে না, কিছু কিছু ক্ষেত্রে আপনারা অসুবিধা করে ফেলতে পারেন। আসুন আমরা সবাই বৃক্ষরোপণ করি, পরিবেশের ভারসাম্য রক্ষা করি। গাছ লাগান, পরিবেশ বাঁচান। আল্লাহ হাফেজ।